সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে উদ্বিগ্ন সারা দেশ। তাকে ইতিমধ্যেই রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তার নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। তিনি যেখানে চিকিৎসাধীন সেই এভার কেয়ার হাসপাতালে তাকে দেখতে মানুষের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে নিরাপত্তা নিয়োজিত সংশ্লিষ্টরা। ইতিমধ্যেই একাধিক ব্যারিকেড তৈরি করা হয়েছে হাসপাতাল প্রাঙ্গণে। বন্ধ করে দেওয়া হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার উত্তর গেট, যেখান দিয়ে মানুষজন আসা যাওয়া করে। অতিরিক্ত ভিড় সামলানোর জন্যই এই অবস্থা তৈরি করা হয়েছে। তারপরেও হাসপাতালের বাইরে জনাকীর্ণ অবস্থা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারে বাইরের দৃশ্য, হাসপাতাল থেকে বাইরের দৃশ্য। এখানে গণমাধ্যম কর্মী সহ নেতাকর্মী এবং সাধারণ অনেক মানুষ, এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে, ঘিরে রাখা হয়েছে পুরো প্রাঙ্গণ। সোমবার তাকে ভিভিআইপি হিসেবে ঘোষণা করার পর মঙ্গলবার তার নিরাপত্তা দেওয়া শুরু করেছে SSF। মঙ্গলবার দুপুর 2:20 SSF সদস্যরা আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করেন। এর আগে বেলা 2টার দিকে এভার কেয়ার হাসপাতালে SSF সদস্যদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন। গত 10 দিন ধরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাষ্ট্রের উচ্চ পদে আসীন এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ ও প্রশাসনিক কাজে জড়িত ব্যক্তিদের সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে মর্যাদা দেয়। এর মধ্যে আছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তি। এর বাইরেও প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে থাকে, যেমনটা ঘোষণা করা হয়েছে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে। বিশেষ নিরাপত্তা আইন 2001-এর 2 ধারায় উল্লেখ করা হয়েছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এবং এই আইনের উদ্দেশ্যসমূহ পূরণকল্পে অনুরূপ ব্যক্তি বলিয়া ঘোষিত অন্য কোনো ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়, বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রজ্ঞাপনের মাধ্যমে এই ঘোষণা দেয় যে কারা সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে চিহ্নিত হবেন, বিবেচিত